সাদা পাথর পর্যটন স্পট যেন শুধুই হাহাকার। যেখানেই স্বস্তির খোঁজে শহর ছুটে যেত, সেখানেই লুটপাটের লঙ্কাকাণ্ড। কোটি কোটি টাকার পাথর যেন গিলে খেয়েছে। প্রশাসনের নাকের ডগায় বসে সব পাথর লুটে নেয় চক্রটি। পাথর লুটপাট হওয়ার পর হঠাৎ প্রশাসনের বিশেষ তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলে চলছে সমালোচনাও। পর্যটক ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, লুট হওয়ার পর প্রশাসন পাথর উদ্ধারে যে গুরুত্ব দেয়া হচ্ছে, তার থেকে কম গুরুত্ব দিলেই রক্ষা পেত ভ্রমণ পিপাসুদের প্রিয় এই স্থানটি। এই যে প্রশাসনে হারানো পাথরগুলা ফিরিয়ে আনছে, এই পদক্ষেপটা যদি ওনারা আরও কিছুদিন আগে নিত, তাহলে এই পাথরগুলা স্থানীয় জায়গা থাকতো, এটা হারাইতো না সৌন্দর্য, এবং আমাদের এই সৌন্দর্যগুলা সবসময় অটল থাকতো। যখন দিনের বেলা রাতের বেলাও 24 ঘন্টা যখন লুটপাট হইতো, তখন প্রশাসনের কেউ ছিল না। এখন দেখা গেছে রাত্রেও তারা অভিযান দেয়, রাত্রেও তারা এই পাথর রিটার্ন নিয়ে আসে। আগে তারা কই ছিল, এতটুকুই। গেল কয়েক মাস ধরে সাদা পাথরে লুটযজ্ঞ চললেও বৃহস্পতিবার বিকেলে প্রথমবারের মতো সাদা পাথর লুটপাট স্থল দেখতে আসেন সিলেটের জেলা প্রশাসক। এ সময় তিনি লুটপাট হওয়া পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কার্যক্রম পরিদর্শন করে কয়েক মিনিটের মধ্যে স্থান ত্যাগ করেন। এখন প্রশাসন কিছুটা পাথর, সাদা পাথরের লুট হয়ে যাওয়া পাথর কিছুটা ফিরত আনিয়া পারা, দেখো তার মানে বোঝা গেল যে প্রশাসনে চাইলে সবই সম্ভব। কিন্তু তখন কোথায় ছিল? যখন দিনের বেলা অহরহ পাথর চুরি হয়েছে, লুট হয়েছে, তখন প্রশাসন কোথায় ছিল? তখন তো অভিযান দেয় না, এখন রাতের বেলা অভিযান দেয়। ওই সাইডটা থেকে নিয়ে গেছে বেশি, ওখানে একদম মাটির মতো পড়ে আছে। তো এইটা আসলে এটা একটা পর্যটন প্লেস, এটা কারোই আমাদের কাঙ্ক্ষিত না যে এই পর্যটন প্লেসটা নষ্ট হয়ে যাক। এটার একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে, একটা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই পাথরগুলো দরকার। সাদা পাথরে পরিদর্শনে গিয়েও পানিতে পা দেননি সিলেটের জেলা প্রশাসক। পর্যটকদের বসার চেয়ারের ওপর দিয়েই হেঁটে গেছেন। জলধারার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এ নিয়েও চলছে নানা আলোচনার সমালোচনা। মাসের পর মাস ধরে পাথর লুটপাটের মহোৎসব চললেও প্রশাসন শুরু থেকে কঠোর ব্যবস্থা কেন নিতে পারেনি এবং সাদা পাথর কাণ্ড দেশ জুড়ে আলোচিত হওয়ার পর কেন বিশেষ অভিযান ও তৎপরতা? সাংবাদিকদের এমন প্রশ্নে দায়সারা উত্তর দিয়েছেন সিলেট জেলা প্রশাসক। আমরা আশা করছি যে আমরা শীঘ্রই সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময় সাপেক্ষ বিষয়। আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি, আমরা এই কাজটা সম্পন্ন করব। একই সাথে এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে, সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। একই সাথে আমরা এই কাজের সাথে জড়িত যেসব অবৈধ কাজ করছে, যেসব জলযান আছে এবং সেই সাথে যেসব পরিবহন জড়িত আছে, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে এই কাজে জড়িত না থাকে। আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিব, তারপরে যদি তারা এই কাজ অব্যাহত রাখে, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব এবং আইন যেভাবে আমাদেরকে পারমিট করে সেইভাবে আমরা তাদেরকে ডেস্ট্রয় করা সহ অন্যান্য জব্দ করার যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা করব। সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট মন ভেঙেছে পর্যটকদের। আগের রূপে ফিরলে হয়তো স্বস্তি পাবেন ভ্রমণ পিপাসুরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।